মনি মানুষ অতি সহজে বড়লোক হইতে চায়, বাট বড়লোক হওয়াটা সো টাফ। কঠোর পরিশ্রম করতে হয়। মানুষ খুব সহজে মনে করে যে আমি এটা থেকে ওটা করব, করলে খুব দ্রুত বড়লোক হব, কিন্তু বড়লোক হওয়াটা খুবই কষ্টকর। বড়লোক হইতে গেলে যেমন পরিশ্রম করতে হয়, ঠিক তেমনই অর্থের পিছনে দৌড়তে হয়। আর অর্থের পেছনে দৌড়তে গেলে মায়া, ভালোবাসা, স্নেহ সব কিছু ত্যাগ করতে হয়। তো যদি মায়া, ভালোবাসা, স্নেহ একটা মানুষের মধ্যে না থাকে, তাহলে তো সে মানুষই না, সে একজন রোবট বা যান্ত্রিক জিনিস। এই জন্য আমাদের সবসময় উচিত যে এমন কিছু করব না, যাতে এমন বড় লোক হতে না চাই যাতে পরিবার, আত্মীয় স্বজন, সমাজ সব কিছু ভুলে যায়। আর আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু আমাদের নিজেদের চাইতেও আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজনদেরকে বেশি ভালোবাসি বা বেশি প্রায়োরিটি দিই। কেননা পরিবার যেখানে সুস্থ ভালো থাকবে, সেখানেই আমরা ভালো থাকতে পারবো। এই জন্য আমরা পরিবারের জন্য কাজ করি, পরিবারের জন্য ছোটার চেষ্টা করি। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু দূর প্রবাসে একজন প্রবাসী পড়ে থাকে। তা আসলে প্রবাসীদের মূল্য কোথায়, দেশে গেলে সেটা বোঝা যায়। আজকে আমি দেশে গেলে কালকেরে আমার পাড়া প্রতিবেশী বলবে, কী রে ভাই, কয়দিনের ছুটিতে আসছিস বা কবে যাবি? এইটাই হলো প্রবাসীদের ক্ষেত্রে হয়ে থাকে বা হয়। তা আমরাও ভাই মানুষ, আমাদেরও মানুষত্ব আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও মন চাই যে আমরা ফ্যামিলির সাথে একটু থাকি, একটু সময় কাটাই। তা প্রতিটা প্রবাসীর ক্ষেত্রেই বলবো, বা যারা দেশে থেকে এই ভিডিওটা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, কোনো প্রবাসী যদি বা দেশেও যায়, ছুটিতে হোক বা যে কারণেই যাক না কেন, তাকে কখনো জিজ্ঞেস করবেন না, কিরে ভাই কতদিনের জন্য আইছিস, কবে যাবি বা কতদিন থাকবি। এটা শুনলে প্রবাসীদের মনে খুবই কষ্ট পায়, বা তারা খুবই কষ্ট, মানে নিজেদের মনে কষ্ট ভিতরে চাপা রাখতে পারে না। তাই আসুন আমরা মানুষের কষ্ট দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি, মানুষকে ভালোবাসতে শিখি। ইনশাল্লাহ সমাজটা পরিবর্তন হয়ে যাবে, নিজেরাও পরিবর্তন হব। ভিডিওটা আর লং করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা